এ প্রসঙ্গে একটি শ্লোক শ্রী শিল রূপ গোস্বামী পাদ, যার গত পরশু দিন আগের দিন তিরোভাব তিথি ছিল, উনি ঝুলনের মধ্যেই দেহ রেখেছিলেন। মহাপ্রভুর যতজন ঘনিষ্ঠ এবং মহাপ্রভুর যত পার্শ্বদ ছিলেন, তার মধ্যে সব থেকে প্রিয় ছিলেন রূপ সনাতন গোস্বামী। এরপরে রঘুনাথ দাস গোস্বামী ভজন করে ওই স্থানে এসেছিলেন এবং মহাপ্রভুর আরেকজন আপনের মধ্যে হরিদাস ঠাকুর ছিলেন অন্যতম। সেই রূপ গোস্বামী পাদের একটি অপূর্ব শ্লোক আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে নিজে নিজে উচ্চারণ করি। নারদ বিনোদ জীবন, বিনোদ জীবন মানে বিনা, নারদের বিনা যার নাম করে সে হলো নারায়ণ। নারায়ণ নারদ বিনোদ জীবন সুধর্মী নির্যাস মাধুরী পুরো তম কৃষ্ণ নাম কামং স্ফুরণে রসনে রসেন সদা। রূপ গোস্বামী পাদ ভাবাবেশে যেন ভক্তদেরকে উদ্দেশ্য করে বলছে, ওই ভক্তগণ, নারদ মুনির বিনাও যে নাম উচ্চারণ করে নিরন্তর, আমাকে আপনারা এই কৃপা করুন, নারদ মুনির বিনা যেমন নিরন্তর ভগবানের নামই উচ্চারণ করে, তেমনি আমার জিহ্বাটাও যেন নিরন্তর ভগবানের নাম উচ্চারণ করে। এই সংসার থেকে পরিত্রাণ বা উত্তরণের একটাই উপায়, সে হলো বদনে শ্যামা বদনে ভগবানের নাম, নিতাই গৌরের নাম উচ্চারণ করা। কেলিকুঞ্জের প্রেমানন্দ বাবার এই বাণীটা বড় আমার অমৃত লাগে, যার 20টা বছর দুটো কিডনি নষ্ট, যাকে দেখবার জন্য হাজার হাজার নয়, এখন লাখো লাখো ভক্তরা বৃন্দাবনে রাত 3টের সময় 2টোর সময় যে অবস্থান করছে। আপনার ইউটিউবে ফেসবুকে দেখবেন, গত 2-3 দিন আগে আমার এক দাদা ফরিদপুর থেকে আসছেন, বৃন্দাবন থেকে ফরিদপুর থেকে গেছিলেন। তা আমাকে বলছে, জানো ভাই, আমি জ্যামের কারণে যেতে আমার একটু দেরি হয়েছে, বিলম্ব হয়েছে, যে কারণে রাস্তায় শুয়েছিলাম। আমি জানি না যে ওই রাস্তা দিয়ে প্রেমানন্দ বাবা যায়। বলে রাত 2-3টের দিকে যখন আমি ভক্তদের রাধা রাধা রাধা, সব চারিদিকে ভক্তদের বদনে রাধা রাধা ধ্বনি হচ্ছে, ওনার ওই ধ্বনিতে যখন ঘুম ভেঙে গেছে, উনি তখন সবাইকে জিজ্ঞাসা করছে, চারিদিকে এমন আওয়াজ কিসের? তো বলছে, আমরা দেখতে যাচ্ছি ওই সাধুকে, যার 20 বছর ধরে 2টো কিডনি নষ্ট। তাহলে আমিও গিয়ে রাজপথে দাঁড়ালাম। বলে, যদি মহাপ্রভু যে পথ দিয়ে গেছিলেন ওই পথেই তো বাঘগুলো সিংহগুলো শুয়েছিল। মহাপ্রভু ঝাড়খণ্ডের বনের পথ দিয়ে যে পথ দিয়ে গমন করেছিলেন, ওই পথেই শুয়েছিল পশুগুলো। তার জন্যই তো পশুগুলো মহাপ্রভুকে দেখেছিলেন। মহাপ্রভু পশুদের বলেছিলেন, আয় তোরা আমার সঙ্গে নাম নিবি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। একটা কথা বলি বাবা, মরার পরে সবাই নাম দিতে চায়। আমার বাবা মারা যাচ্ছে, তখন সবাই বলে এই নাম দাও কানে। কিন্তু সমস্ত গ্রন্থাদিতে উল্লেখিত যে যখন মৃত্যুর সময় অভিমুখে আমরা যাত্রা করি, এই সময় কণ্ঠটা রুদ্ধ হয়ে আসে, আর কর্ণে ভগবান যেন তালা লাগিয়ে দেয়। সারা জীবন ধরে যে নাম কর্ণ দিয়ে এক ফোঁটা ভিতরে প্রবেশ করিনি, ওই কর্ণ দিয়ে এবার বধির করে দাও। তবে আমার মনে হয় ভক্তদের চরণে ভক্ত সঙ্গে সাধু সঙ্গে নিবেদন জানাতে হয়, ওগো
যদি কৃপা দৃষ্টি কৃপা করতে হয় তাহলে আমাদের জন্য এই কৃপা করুন। যদি ঘুমের ঘরে প্রাণটা কেড়ে নেয় ভগবান, হে ভক্তগণ, তোমরা তো ভক্তের ভগবান, ভগবানের আমার হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে তার চরণ ধরি। তা যদি সত্যিই তাই হয় তাই সাধু সঙ্গ ভক্ত সঙ্গে এসে নিবেদন করতে হয়। ও গো, যদি ঘুমের ঘরেও এই প্রাণটা বেরিয়ে যায় তবে আগে ভাগে জানিয়ে রাখি, যেন এই জন্মে যদি নাও পারি, যেন কোনো না কোনো জন্মে 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 যেন রাধা মাধবের চরণ পদ্মে আমার স্থান হয়। এই শুভ প্রত্যাশা এই রূপ গোস্বামী ভাদ রাখলেন এই শ্লোকে। অদ্ভুত শ্লোক বললেন, নারদ বিনোদ জীবন নির্যাস, নারদ বিনোদ জীবন সুধর্মী নির্যাস মাধুরী পুর, তম কৃষ্ণ নাম কামং স্ফুর মে রসেন রসেন সাদা, অগদমন যশোদা নন্দন। ঘুম পেয়ে যাচ্ছে, আর 2 মিনিট বলি। অগদমন, এই হৃদয়ে যে কত আনন্দ লাগে। আগামীকাল দাদাজি আসবেন, কতদিন ওনাকে দেখি না, দুর্ভাগ্য আমার। শ্রী বিল্লমঙ্গল কৃষ্ণ রায় দাদাজি মহারাজ যতবার আমাকে বলেছে, মাস্টার জানো, কোন জায়গায় আনন্দ না পেলেও যখন ভাগবত কথা বলতে বসি, মানে এই জন্য হৃদয়টা আনন্দে কোথায় কোন স্তরে পৌঁছে যায়। আমার মনে হয় নিজেকে পরিবর্তন করার অন্য কোনো জায়গা নেই, যেখানে গেলে বিউটি পার্লার, মেকআপ, এইসব জায়গায় গেলে নিজের চেহারার কিছু পরিবর্তন হবে, কিন্তু নিজের ভাগ্যকে, নিজের হৃদয়কে, নিজের মনকে, নিজের আত্মাকে পরিবর্তন করতে হলে সাধু সঙ্গ, হরি কথা ভিন্ন আর কোন পথ আমাদের সামনে খোলা নেই, খোলা নেই, খোলা নেই। একটা পথ আমাদের সামনে জাগ্রত, সেটা হলো যেইখানে হয় নাম সংকীর্তন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুর বৃন্দাবন। মধুরয়া গিরা বলগু বাক্যয়া বুধ মনজ্ঞয়া পুষ্করেক্ষণ, বিধি করি রিমা বীর মুখপতি, রথ রশি ধুনা পায়স্বন। গজ কবিরা যেমন গিয়ে বললেন, ওগো, আমরা তো তোমায় দেখতে পাচ্ছি না, 300 কোটি গোপী দাঁড়িয়ে আছেন, ভগবানকে দেখতে পাচ্ছেন না, আর এই শ্লোক গোপীরা উচ্চারণ করছেন কান্না বলে। গোপীদের কান্নাই হলো গীত, একে গোপী গীত বলা হয়। এই অপূর্ব শ্লোক 10ম স্কন্দের 31তম অধ্যায়ের এই 8ম শ্লোকটা বড় দারুণ। বাবা যে তব কথামৃতম শ্লোকটা বলে, বড় অদ্ভুত। এই শ্লোকে নিজে কত সুন্দর করে বলছে, মধুরয়া গিরা বল গোবাকয়া বুধ মনো গয়া পুষ্করেক্ষণ, বিধি করি ভগবানকে বলছেন, বোঝো গোপীগণ, বলছেন তোমার কথা তো কথা নয়, তো অমৃত। তোমার ভাষা, তোমার শব্দ, তোমার বাক্য সব যেন মধু ঝরে। আমার মনে হয় কি জানো, মা সরস্বতী তোমার কণ্ঠে মিঠা। ভগবানের কণ্ঠে কি মা সরস্বতী নেই? তো বলছে তুমি আমাদেরকে আর ছলনা করো না, ছলনা না করে আমাদের দেখা দাও। আর ভক্তদের করুণ কণ্ঠস্বরে যেমন গোবিন্দ এক সময় সম্মুখে এসে দাঁড়ালেন, আমার মনে হয় আমাদের সম্মুখেও তাকে এমন করে আহ্বান করতে হবে, মধুরয়া গেরা বল গোবাকয়া, মধুরয়া গিরা বলগ বাক্যয়া বুধ মনজ্ঞয়া পুষ্করেক্ষণ, বিধি করি রে মা বীর মোহতি, রধরসি ধুনা পায়
কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমাদের দেখা দিক, আপনাদের সকলকে দর্শন দিক, এই শুভ প্রত্যাশা আমরা রেখে সংক্ষিপ্ত সময়ে দুটি কথা এখানেই শুভ বিশ্রাম রাখি। আর আগালে আমাদের অধিবাস আছে, সবাই অনেকে ঘুমিয়ে যাচ্ছে। আমাদের সেই শক্তি সেই সামর্থ্য অনেকের নেই, কারণ আমরা যে